টপিক স্প্রেডশিট মাইক্রোসফট অফিস এক্সেল 2007 লেসন 4 পার্ট 6 ভিডিও ক্লিপ 6 ভিডিও ক্লিপ ডিউরেশন 17 মিনিট। আমরা এখন শিখব ওয়ার্কশিটে কলাম চার্ট বা গ্রাফ তৈরি করা। চার্ট তথ্যগুলোকে ছবির মাধ্যমে উপস্থাপন করে, ফলে খুব সহজে ডাটাগুলো বা তথ্যগুলোর মধ্যে সম্পর্ক, এর গতি প্রকৃতি বা প্রভাব সম্পর্কে বোঝা যায়, সিদ্ধান্ত গ্রহণে সহজ হয়। চার্ট তৈরি করার জন্য আমাদেরকে প্রথমে একটি টেবিল তৈরি করতে হবে। ধরুন রেজাল্ট শিট, এটি হচ্ছে আমাদের টেবিল। এখানে আমরা খুব ভালোভাবে লক্ষ্য করব এটি একটি কলাম নেম। এখানে 3টি সাবজেক্ট রয়েছে এবং 3টি সাবজেক্টের মধ্যে কিছু মার্কস রয়েছে। এটাকে আমরা বলতে পারি এক্স অ্যাক্সিস গ্রাফের, এবং এই এক্স অ্যাক্সিসের এগেনস্টে ওয়াই অ্যাক্সিসে 3টি সিরিজ আমরা পাবো। তাহলে এটি হচ্ছে আমাদের টেবিল। এখন আসুন আমরা গ্রাফ ড্র করি। গ্রাফ ড্র করার জন্য আমাদেরকে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে মাউসের লেফট বাটন দিয়ে। এখানে আমরা দেখতে পাচ্ছি চার্ট প্যান, এবং চার্ট প্যানের মধ্যে অনেক ধরনের চার্ট আমরা দেখতে পাচ্ছি। আমাদের কাঙ্ক্ষিত চার্টটি হচ্ছে কলাম, অতএব আমরা কলাম এই আইকনটির উপরে মাউসের লেফট বাটন ক্লিক করব, এবং আমরা দেখতে পাচ্ছি একটি ড্রপ ডাউন মেনু চলে এসেছে, এবং এখানে 2D কলাম, 3D কলাম, সিলিন্ডার, কোন, পিরামিড, এই ধরনের বিভিন্ন ধরনের কলাম রয়েছে। আমরা চাচ্ছি 2D কলামটি ড্র করব, অতএব এটির উপরে মাউসের পয়েন্টারটি রেখে আমরা মাউসের লেফট বাটন ক্লিক করব, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের ওয়ার্কশিটে চার্ট এরিয়া ইনসার্টেড হলো, এবং একই সাথে মেনু বারে একটি নতুন মেনু ডিজাইন মেনু অ্যাড হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি চার্ট টাইপ, ডেটা, চার্ট লেআউটস, চার্ট স্টাইল। এখন আমরা ডেটার উপরে কাজ করব, অতএব আমরা ডেটা প্যানে আসব, এবং ডেটা প্যানের মধ্যে থেকে আমরা সিলেক্ট ডেটা এটির উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব, এবং আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট ডাটা সোর্স নামের একটি উইন্ডো ওপেন হলো। আমরা উইন্ডোগুলোকে ঠিক মাউসের লেফট বাটন দিয়ে ধরে যে কোনো জায়গায় মুভ করতে পারি। এখানে আমরা দেখতে পাচ্ছি 3টি ফিল্ড। এটি হচ্ছে চার্ট ডাটা রেঞ্জ, অর্থাৎ আমাদের যে ডাটা টেবিলটি রয়েছে এই টেবিলটি সিলেক্ট করে এখানে আমরা অ্যাড্রেসগুলো দেব। এটি হচ্ছে লিজেন্ড এন্ট্রিজ, অর্থাৎ আমাদের যে সিরিজগুলো থাকবে সেটা এখানে চলে আসবে। এটি হচ্ছে হরিজন্টাল, অর্থাৎ এটি হচ্ছে এক্স অ্যাক্সিসের জন্য, অর্থাৎ এখানে নামগুলো চলে আসবে। আসুন প্রথমে আমরা চার্ট ডাটা রেঞ্জটি এখানে সিলেক্ট করি। এটা সিলেক্ট করার জন্য আমাদেরকে এখানে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে, এবং আমরা এখন টেবিলটিকে মাউসের পয়েন্টারটি দিয়ে সিলেক্ট করব। দেখুন আমরা এটিকে সিলেক্ট করছি। আমরা এটিকে যখন সিলেক্ট করছি সে এখানে দেখাচ্ছে চার্ট হচ্ছে এই শীটের নাম, এক্সক্লেমেটরি সাইনের পরে ডলার দিয়ে এটিকে ফিক্স করা হয়েছে, অর্থাৎ A3। আপনারা দেখতে পাচ্ছেন এ কলামের 3 থেকে আমাদের হচ্ছে ডেটা শুরু, এবং শেষ হয়েছে ডি কলামের 9 রো, অর্থাৎ A3 থেকে D9, আর এর মাঝখানে ডলার সাইন দিয়ে অ্যাড্রেসগুলোকে ফিক্স করা হয়েছে। এখন এখানে আমরা আবার ক্লিক করব, এবং আমরা দেখতে পাচ্ছি খুব চমৎকারভাবে আমাদের শীটে একটি গ্রাফ চলে এসছে বা চার্ট চলে এসছে, এবং এখানে আমরা সিরিজ দেখতে পাচ্ছি, অর্থাৎ বাংলা, ইংলিশ এবং ম্যাথের। আর এখানে আমাদের নেম কলামের নেমগুলো চলে এসছে। এখন আমরা ওকে বাটনের উপরে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। এই গ্রাফটিকে আমরা ধরে যে কোনো জায়গায় মুভ করতে পারি, এবং আমরা মেনু বারে দেখতে পাচ্ছি নতুন একটি মেনু অ্যাড হয়েছে, সেটি হচ্ছে ডিজাইন মেনু। এখন আসুন আমরা চার্ট স্টাইল সিলেক্ট করি। এটি হচ্ছে একটি নর্মাল চার্ট। এখন আমাদের পছন্দ অনুযায়ী আমরা এই চার্ট স্টাইল এখান থেকে নিতে পারি, সেজন্য আমরা এখানে ক্লিক করব, এবং এখানে নানান কালারের চার্ট রয়েছে। আমরা চাচ্ছি এই কালারটি চুজ করব, অতএব স্টাইল 42টা আমরা সিলেক্ট করেছি। দেখুন আমাদের চার্টের স্টাইলটি চেঞ্জ হয়েছে। এখন আসুন আমরা চার্ট লেআউটটি চেঞ্জ করব, সেজন্য আমরা এখানে ক্লিক করব, এবং এখান থেকে আমরা লেআউট 5টি সিলেক্ট করতে পারি, সেজন্য আমাদের মাউসের লেফট বাটন ক্লিক করতে হবে, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের চার্টের লেআউটটিও চেঞ্জ হয়েছে। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি চার্ট টাইটেল, এখানে আমাদের নেম কলাম থেকে ডেটাগুলো চলে এসছে। প্রত্যেকের নামের উপরে 3টি করে আমাদের ডেটা সিরিজ, এবং এখানে আমরা লিজেন্ড দেখে বুঝতে পারছি কোনটি কোন সাবজেক্ট। তাহলে এইভাবেই আমরা গ্রাফ বা চার্ট তৈরি করতে পারি। আমরা এখন শিখব
ওয়ার্কশিটে পাই চার্ট বা গ্রাফ তৈরি করা। এতক্ষণ আমরা কলাম বা বার চার্ট তৈরি করেছি। এখন আমরা পাই চার্ট তৈরি করব। পাই চার্ট তৈরি করার জন্য অবশ্যই আমাদের একটি টেবিলের প্রয়োজন হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি টেবিল, একটি হচ্ছে নেম কলাম আর একটি হচ্ছে ম্যাথ, এবং ম্যাথের মার্কসগুলো এখানে দেয়া রয়েছে। পাই চার্টের মাধ্যমে আমরা যেটি বুঝতে পারবো সেটি হচ্ছে পার্সেন্টেজ আকারে কে কত পার্সেন্টেজ পেয়েছে সেটি আমরা বুঝতে পারবো। এখানে আমরা যদিও মার্ক দেখতে পাচ্ছি কিন্তু আমরা কম্পেয়ার করতে পারছি না, সেটি পার্সেন্টেজ আকারে কম্পেয়ার করার জন্য আমরা পাই চার্টের সাহায্য নিতে পারি। তাহলে আমরা পাই চার্ট ড্র করব। পাই চার্ট ড্র করার জন্য আমাদেরকে ইনসার্ট মেনুতে ক্লিক করতে হবে এবং চার্ট প্যান থেকে আমরা পাই চার্টে ক্লিক করব। এখানে আমরা বিভিন্ন ধরনের চার্ট দেখতে পাচ্ছি। আমরা 2D পাই চার্টের এটির উপরে সিলেক্ট করব মাউসের লেফট বাটন দিয়ে, এবং আমরা দেখতে পাচ্ছি চার্ট এরিয়া আমাদের ওয়ার্কশিটে ইনসার্টেড হলো। এটিকে আমরা মাউস দিয়ে এভাবে ধরে এখানে রাখতে পারি দেখার সুবিধার জন্য। এবং আমরা দেখতে পাচ্ছি ডিজাইন নামের একটি মেনু এখানে অ্যাক্টিভেট হয়েছে। এখন আমরা নিয়ম অনুযায়ী প্রথমে ডেটা সিলেক্ট করব। ডেটা সিলেক্ট করার জন্য আমাদেরকে ডেটা প্যান থেকে সিলেক্ট ডেটা ক্লিক করতে হবে, এবং আমরা দেখতে পাচ্ছি সিলেক্ট ডেটা সোর্স উইন্ডোটি ওপেন হলো। এখানে ঠিক আগের মতোই 3টি ফিল্ড রয়েছে। এখানে আমরা আমাদের টেবিলটির রেঞ্জ সিলেক্ট করব। সেটি সিলেক্ট করার জন্য আমাদেরকে এখানে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করতে হবে, এবং আমরা মাউসের পয়েন্টারটি এখানে নিয়ে এসে এটিকে আমরা সিলেক্ট করব। এবং আমরা এখানে দেখতে পাচ্ছি চার্ট হচ্ছে এই শীটটির নাম, তারপর এক্সক্লেমেটরি সাইন দিয়ে এটিকে আলাদা করা হয়েছে, এবং B3 মানে হচ্ছে স্টার্টিং পয়েন্ট ডেটার, এবং এন্ড পয়েন্ট হচ্ছে C8 অর্থাৎ সি কলামের 8 নাম্বার রো, আর ডলার সাইন দিয়ে এই অ্যাড্রেসগুলোকে ফিক্স করা হয়েছে। এখন আসুন আমরা এখানে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করি, এবং আমরা দেখতে পাচ্ছি যে আমাদের সিলেক্ট করা টেবিলের উপরে ভিত্তি করে একটি চার্ট তৈরি হলো। এখানে এখানে আমরা দেখতে পাচ্ছি সিরিজটি চলে এসছে, অর্থাৎ একটি সিরিজ ছিল এটি চলে এসছে এখানে, এবং এখানে আমাদের হরিজন্টাল অর্থাৎ ক্যাটাগরি, অর্থাৎ এখানে আমাদের প্রত্যেক স্টুডেন্টের নাম চলে এসছে। এখন আমরা ওকে বাটনের উপরে মাউসের লেফট বাটন ক্লিক করব। এখন আমরা চার্ট স্টাইল থেকে একটি স্টাইল সিলেক্ট করব, সেজন্য আমরা এই জায়গাটিতে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। এখানে আমরা বিভিন্ন রকমের কালারফুল চার্ট দেখতে পাচ্ছি। আমরা এই স্টাইলটি সিলেক্ট করব, অতএব মাউসের লেফট বাটন এখানে ক্লিক করব। এখন আসুন আমরা চার্ট লেআউট সিলেক্ট করি, সেজন্য আমরা ঠিক এই জায়গাটিতে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব, এবং আমরা এই লেআউটটির উপরে ক্লিক করব, এবং আমরা দেখতে পাচ্ছি যে চার্টটিতে বিভিন্ন পার্সেন্টেজ চলে এসছে, এবং আমরা খুব সহজেই বুঝতে পারছি যে কে কত পার্সেন্টেজ পেয়েছে, এবং খুব সহজভাবে আমরা কম্পেয়ার করতে পারছি কার মার্কসের অবস্থা কীরকম। এইভাবে আমরা পাই চার্ট তৈরি করতে পারি। আমরা এখন শিখব ওয়ার্কশিটে পেজ সেটআপ করা। আমরা ধরে নিচ্ছি আমাদের কন্টেন্ট তৈরি করা শেষ। এখন আমরা ডকুমেন্টটি অর্থাৎ পেজটি সেটআপ করা শিখব, তারপরে প্রিন্ট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের একটি বেশ বড় টেবিল, 196টি এখানে রো রয়েছে, অর্থাৎ বেশ বড় একটি ডকুমেন্ট। এখন এই ডকুমেন্টটি আমরা অর্থাৎ এটির পেজ সেটআপ করা শিখব। পেজ সেটআপ করার জন্য আমাদেরকে পেজ সেটআপ মেনুতে ক্লিক করতে হবে। এখানে আমরা দেখতে পাচ্ছি পেজ সেটআপ প্যান। এখন আমরা ঠিক এই জায়গাটিতে পেজ সেটআপ করার জন্য মাউসের লেফট বাটন ক্লিক করব। আমরা দেখতে পাচ্ছি পেজ সেটআপের একটি উইন্ডো ওপেন হলো। এখানে বেশ কয়েকটি ট্যাব রয়েছে। প্রথম হচ্ছে পেজ, পেজ ওরিয়েন্টেশন। এখানে আমরা দু ধরনের ওরিয়েন্টেশন দেখতে পাচ্ছি, একটি হচ্ছে পোর্ট্রেট আর একটি হচ্ছে ল্যান্ডস্কেপ। পোর্ট্রেট হচ্ছে পেজটি উপর থেকে নিচের দিকে ডকুমেন্টগুলো থাকবে, আর ল্যান্ডস্কেপ হচ্ছে পাশে যদি আমাদের কোনো বড় কন্টেন্ট বা টেবিল থাকে তখন আমরা ল্যান্ডস্কেপটি ইউজ করতে পারি। স্কেল হচ্ছে অ্যাডজাস্ট টু 100% নর্মাল সাইজ, অর্থাৎ এখানে যে নর্মাল সাইজ বা যে ফন্ট সাইজ দেওয়া আছে সেভাবেই আমরা দেখতে চাচ্ছি, অতএব এখানে আমরা কোনো চেঞ্জ করব না। এখানে এসে আমরা পেপার সাইজটি সিলেক্ট করব। এখানে আমরা দেখতে পাচ্ছি লেটার। আমরা এখন ড্রপ ডাউন মেনুটি মধ্যে ক্লিক করব। এখান থেকে আমরা A4 সাইজটি সিলেক্ট করব, কারণ আমরা যে পেজটিতে প্রিন্ট করব সেটি হচ্ছে A4 সাইজ। এখানে প্রিন্ট কোয়ালিটি 600 dpi, অর্থাৎ 600 ডট পার ইঞ্চিতে সে প্রিন্ট করবে, এটিও আমরা চেঞ্জ করব না। এখন আমরা মার্জিন ট্যাবে ক্লিক করব। এখানে আমরা দেখতে পাচ্ছি একটি ডকুমেন্ট, অর্থাৎ আমাদের ডকুমেন্টটি ঠিক এরকমই হবে। এই ডকুমেন্টের এটি হচ্ছে আমাদের কন্টেন্ট, এটি হচ্ছে মার্জিন, লেফট মার্জিন, রাইট মার্জিন,
টপ মার্জিন, বটম মার্জিন। এটুকু হচ্ছে হেডার, এটুকু হচ্ছে ফুটার। অর্থাৎ টপ মার্জিন আমি এখান থেকে বাড়াতেও পারি, কমাতেও পারি। একইভাবে আমরা বটম মার্জিন কমাতে বাড়াতে পারি, লেফট, রাইট। হেডারের স্পেসগুলো আমরা এখান থেকে বাড়াতে কমাতে পারি। তা আমরা চাচ্ছি যে সাইজটি এখানে দেয়া আছে সেটিই থাকবে। এখানে একটি বিষয় লক্ষ্য করবেন, সেন্টার অন পেজ, অর্থাৎ পেজের মধ্যে যে কন্টেন্টটি রয়েছে সেটি আমরা হরিজেন্টালি অর্থাৎ এইভাবে সেন্টারে নিতে পারি, আবার ভার্টিক্যালি অর্থাৎ উপর থেকে নিচে সেন্টার আমরা প্রিন্ট করতে পারি। সেজন্য আমরা হরিজেন্টালি এটাতে ক্লিক করলে আমরা দেখতে পাচ্ছি টেবিলটি ঠিক মাঝখানে চলে এসেছে হরিজেন্টালি, আর ভার্টিক্যালি ক্লিক করলে উপর থেকে নিচে ঠিক সেন্টারে চলে এসেছে। আমরা কন্টেন্টটি সেন্টারে দেখতে চাচ্ছি। এখন আসুন আমরা হেডার এবং ফুটার ট্যাবটি সিলেক্ট করি। এখন আমরা প্রত্যেকটি পেজের উপরে একটি হেডার থাকে এবং নিচে একটি ফুটার থাকে। হেডারটি আমরা ব্যবহার করতে পারি ডকুমেন্টের টাইটেল হিসাবে, অতএব আমরা কাস্টম হেডারে ক্লিক করব। এবং এখানে আমরা দেখতে পাচ্ছি একটি পেজের লেফট, সেন্টার, রাইট তিনটি অংশ রয়েছে। আমরা সেন্টারটিকে সিলেক্ট করতে পারি, অতএব আমরা এখানে মাউসের পয়েন্টারটি ক্লিক করব এবং এখানে আমরা টাইপ করতে পারি, এটি হচ্ছে এটি প্রজেক্ট প্ল্যান ডকুমেন্ট, অতএব আমরা একটি নাম দিলাম, এটি হচ্ছে প্রজেক্ট প্ল্যান। এরপর আমরা ওকেতে ক্লিক করব। ঠিক একইভাবে আমরা কাস্টম ফুটারও ক্লিক করতে পারি। এবং আমরা জানি একটি পেজের তিনটি অংশ, লেফট সাইড, সেন্টার সাইড এবং রাইট সাইড। আমরা সেন্টার সাইডটি ব্যবহার করব, অতএব আমরা এখানে ক্লিক করব। এখানে এখন আমরা পেজ নাম্বার ইনসার্ট করতে পারি, অতএব আমরা এখান থেকে পেজ ইনসার্ট এটির উপরে ক্লিক করব। পেজ নাম্বার চলে এসছে। আমরা এখান থেকে ডেট, টাইমও ইনসার্ট করতে পারি। ধরে নিলাম আমরা শুধু পেজ নাম্বারটি ইনসার্ট করতে চাচ্ছি। এখন আমরা ওকে বাটনে ক্লিক করব। তাহলে আমাদের হেডার এবং ফুটার সেট করা হলো। এরপর আমরা শিট ট্যাবের উপরে ক্লিক করব। এখানে আমরা প্রিন্ট এরিয়া নামে একটি ফিল্ড দেখতে পাচ্ছি, অর্থাৎ আমরা যদি কোনো নির্দিষ্ট কিছু অংশ প্রিন্ট করতে চাই তাহলে আমরা এটি ব্যবহার করব, অন্যথায় আমরা এটিকে ব্যবহার করব না। এরপর হচ্ছে প্রিন্ট টাইটেল, অর্থাৎ আমাদের যে কয়টি পেজ প্রিন্ট হবে সেই কয়টি পেজের মধ্যে যে ডেটাগুলো আসবে তার উপরের টাইটেলটি সে কি প্রিন্ট করবে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করব। যেমন এখানে আছে রোজ টু রিপিট অ্যাট টপ, এটিকে আমরা ব্যবহার করতে পারি, সেজন্য আমরা এখানে ক্লিক করব। এবং আমাদের রোজ হচ্ছে এটি, অতএব আমরা এখানে মাউসের লেফট বাটন দিয়ে ক্লিক করব। অর্থাৎ প্রত্যেকটি পেজে যে ডাটাগুলো প্রিন্ট হবে তার উপরে একটি করে এরকম টপে সে প্রিন্ট করবে। অর্থাৎ প্রত্যেকটি পেজে যখন সে ডাটা প্রিন্ট করবে তার উপরে এরকম একটি সে টেবিল হেডার যোগ করে নিবে। এখন আমরা প্রিন্ট প্রিভিউ দেখব। প্রিন্ট প্রিভিউটি হচ্ছে প্রিন্ট করার আগে ডকুমেন্টটি দেখতে কিরকম হবে সেই বিষয়টি আমরা প্রিন্ট প্রিভিউর মাধ্যমে দেখতে পাবো। অতএব এখানে আমরা প্রিন্ট প্রিভিউতে ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট প্রিভিউটি ওপেন হয়েছে। এটি হচ্ছে আমাদের একটি পেজ। আমাদের টোটাল পেজ হচ্ছে 4টি। এটি হচ্ছে ফার্স্ট পেজ। আমরা এখানে দেখতে পাচ্ছি প্রজেক্ট প্ল্যান, এটি হচ্ছে হেডার, এটি হচ্ছে ফুটার, আমাদের এখানে পেজ নাম্বার দেখতে পাচ্ছি, এটি হচ্ছে কন্টেন্ট। আমরা এখানে যদি নেক্সট পেজে ক্লিক করি তাহলে 2 নম্বর পেজটি চলে আসবে। আমরা এখানে দেখতে পাচ্ছি এটি হচ্ছে সেই হেডারটি রিপিট হচ্ছে প্রত্যেকটি পেজে। প্রিন্ট করার পরে আমাদের ডকুমেন্টটি ঠিক এরকমই হবে। এখন আসুন আমরা প্রিন্ট প্রিভিউ থেকে এক্সিট করি। প্রিন্ট প্রিভিউ থেকে এক্সিট করার জন্য আমাদেরকে ক্লোজ প্রিন্ট প্রিভিউতে ক্লিক করতে হবে এবং আমরা ডকুমেন্টে ফিরে এসেছি। আমরা এখন শিখব ওয়ার্কশিট প্রিন্ট করা। এখন আমরা ডকুমেন্টটি প্রিন্ট করব। প্রিন্ট করার জন্য আমরা অফিস বাটনে প্রথম ক্লিক করব মাউসের লেফট বাটন দিয়ে এবং আমরা দেখতে পাচ্ছি একটি ড্রপ ডাউন মেনু এবং ড্রপ ডাউন মেনুর মধ্যে আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট। এবং এই প্রিন্টের উপরে যখন আমি মাউসের পয়েন্টারটি রাখছি তখন এই ডান দিকে আরেকটি মেনু ওপেন হচ্ছে। এখন আমরা সেই মেনুটিতে যাব এবং এখান থেকে আমরা প্রিন্ট এটির উপরে মাউসের লেফট বাটন ক্লিক করব এবং আমরা দেখতে পাচ্ছি প্রিন্ট উইন্ডোটি ওপেন হলো। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিন্টার, অর্থাৎ আমাদের প্রিন্টারটি এখান থেকে সিলেক্ট করতে হবে। এখানে বেশ কয়েকটি প্রিন্টার আমার রয়েছে। আমরা যেহেতু ব্রাদার HL2170
ডাব্লিউ এই প্রিন্টারটি প্রিন্ট দেব, অতএব আমি এই প্রিন্টারটিকে সিলেক্ট করতে পারি। এখানে আরেকটি ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে প্রিন্ট রেঞ্জ। অল অল মিন্স হচ্ছে এই ডকুমেন্টে যতগুলো পেজ রয়েছে সবগুলো প্রিন্ট হবে, অথবা আমরা এখান থেকে পেজ রেঞ্জও সিলেক্ট করে দিতে পারি, অর্থাৎ 1 নাম্বার থেকে 3 নাম্বার এভাবে করে রেঞ্জ সিলেক্ট করে দিতে পারি, অথবা অল সিলেক্ট করতে পারি। এটি হচ্ছে নাম্বার অফ কপিস, অর্থাৎ এই ডকুমেন্টটি কয়টি কপি হবে সেটি আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারি। এরপর আমরা ওকেতে ক্লিক করলেই প্রিন্ট শুরু হয়ে যাবে। এভাবে আমরা খুব সহজে একটি ডকুমেন্ট প্রিন্ট করতে পারি।